ভাইয়া অনেক মেয়ের সাথেই করেছে, মিডিয়ার সামনে তো সবাই এক্সপোজ করে না নিজেকে। আসলে আমিও নিজেকে অনেক সাহসের পরে আপনাদের সামনে এসেছি, কারণ আমি চিন্তা করেছি যে আমার আর কোনো কিছু হারানোর নেই, আমি আমার মান সম্মান সব কিছু হারিয়ে ফেলেছি। এখন জাস্ট আমার মানুষকে সতর্ক করতে হবে, মানুষকে জানাইতে হবে যে আমি যে জিনিসটা ফেস করেছি আমি এটা জাস্ট মানুষকে জানিয়ে চাইছি। আর আরেকটা মেয়ে যাতে আমার মতো সেম এরকম ইনভেস্ট না করে প্রবলেমে না পড়ে, এই জন্যই জাস্ট আমার মিডিয়া ফেস করে। সে অনেক মেয়ের সাথে করেছে, আর তার ফোনের অ্যাক্সেস আমার কাছে ছিল না, সে আমার ফোনের অ্যাক্সেস নিয়ে রাখতো। সে কয়েকদিন আগে আমার এই বাসার নিচ থেকে আমাকে নিয়ে গেছে, বলছে যে আমার সাথে একটু কথা বলবে। এটা বলে আমার ফোন টেনে নিয়ে আমার ফোনে যে এভিডেন্সগুলো অনেক কিছুই ছিল ওগুলো সে ডিলিট করেছিল। কিছু জিনিস আমার কাছে আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো। এটা হয়তো আমি এরকম সেগুলো খুব নর্মাল, ইউজ টু এগুলাতে, মানুষের সাথে কথা বলা, দেখা করা, ফিজিক্যালি ইনভলভ হয়, সেগুলোতে খুবই ইউজ টু। তার কাছে মানে সেগুলো খুব নর্মালি বলতো, আমি দেখতাম। সে তার থেকে অনেক বড় বয়সী মানুষদেরকে একটা হট টপিক, সেটা হচ্ছে সেও একজন টিকটকার, তার সঙ্গেও একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনি হয়তো বা অবগত আছেন কিনা জানি না, তার নাম অনামিকা ঐশী। তো তার সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল? এটা আসলে গুঞ্জন ছড়িয়েছিল, এই বিষয়টা যদি ক্লিয়ার করতেন। লাইফ হিসেবে খুব একটা ওকে যাচাই বাছাই করতাম না, জিজ্ঞেস করতাম না কার সাথে কি সম্পর্ক ছিল, বাট আপনাদের মতো আমিও শুনেছি যে ঐশীর সাথে মনে হয় খুব সম্পর্ক ছিল। আমি এই ব্যাপারে আসলে ক্লিয়ার কিছু জানি না ভাইয়া। জাস্ট সে আমাকে কোনো কিছু স্বীকার করতো না, সে বলতো তার কাছে এটা ফার্স্ট পরিচয় হয়েছে আমার একটা ছোট বোন আর বোনের হাজবেন্ডের বাসায় একটা বার্থডে পার্টিতে, বার্থডে অনুষ্ঠান, তার সাথে আমার ফার্স্ট পরিচয় হয়। ওখান থেকেই পরে সোশ্যাল মিডিয়াতে আস্তে আস্তে কথা হয়, দেখা হয়, সেও বসুন্ধরা থাকে, আমিও বসুন্ধরা থাকি। তারপর আমাদের আস্তে আস্তে দেখা সাক্ষাৎ হতো। আমার সাথে অসংখ্য ভার এটা কখনোই ঘটবে না ভাইয়া, একবারও ঘটবে না। সে যদি পৃথিবীর লাস্ট পুরুষটাও হয় আমি তাকে কখনো অ্যাকসেপ্ট করবো না। আমি ডিটারমাইন্ড হয়েই আপনাদেরকে কল করেছি। সে আমাকে অনেক টর্চার করেছে ভাইয়া, অনেক মেরেছে। আমি এগুলো ভুলতেই পারবো না কখনো। সে আমাকে এত মেরেছে, আমাকে মেরে ফেলার জন্য সে মেরেছে, শুধু আমাকে মারেনি, সে আমাকে খুন করার উদ্দেশ্যে মেরেছে। আপনার কাছে একটা ভিডিওটা দেখো, সে আমাকে মেরে আমাকে বলাইতো, সে যেগুলা প্রুফ রাখতো, ঠিক আছে, মানে আমাকে গিল প্রুফ করতো। এই যে ভাইয়া, ঠিক আছে, এরকম বহু মারামারি আছে। এটা একদিনের জাস্ট, এরপরে সব ডিলিট করে দিয়েছে। এরকম বহু ভাবে মেরেছে, আমার হাত ভেঙে দিয়েছে, দেখেন মুচড়ে আমার হাত ভেঙে দিয়েছে, হাত সোজা করতে পারতাম না আমি, কারণ আমি তো তার বাসায় ছিলাম। আর আমি সম্পর্কটা লাস্ট পর্যায়ে পর্যন্ত চেষ্টা করেছি, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে ভাইয়া, আপনাদেরকে করার কিছু নাই, যেহেতু আমার আগে বিয়ে হয়েছে সেই ক্ষেত্রে আমি সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করেছি ভাইয়া। আমি এই জন্য মাইর খেয়ে গিয়েছি, যেহেতু মিডিয়া সবাই জানে আমাদের রিলেশনটা নর্মাল না, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি রিলেশনটা টিকিয়ে রাখার, এই জন্য 4টা মাস মাইর খেয়ে গিয়েছে। বিয়ের কয়দিন? 4 দিন পর থেকে। 4 দিন পর থেকে একবারে। এখন আসলে ভাই আমি লাইফ রিস্কেও আছি, সে আমাকে থ্রেট দিচ্ছে, আমি একটু আগে আপনাদেরকে শুনিয়েছি ওর ভয়েস রেকর্ড, ও কিভাবে আমাকে থ্রেট করছে। আচ্ছা, এন্ড অফ দ্য ডে